আসসালামু আলাইকুম। দেখেন এই ফাটাটাকে আমি কিভাবে জয়েন দিই। তো এটাকে আমি আবার ফাটিয়ে নেব পুরাটা। এই কাঠটাকে পুরাটা ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পরে যেই ফেভিকল যে ফোম আঠাটা, এই ফোম আঠাটা এই জায়গায় ভালো করে লাগিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই ফোম আঠাটা ফার্স্ট পিওর ফোম আঠাটা এখন এই জায়গায় ভালো করে এটার মধ্যে লাগিয়ে নিব। তো এই আঠাটা অনেকেই দেখছেন যে এখন বর্তমানে আঠাটা চলতেছে আর এটা দিয়ে জয়েন দেওয়া হয়। তো এটা ভালোভাবে দিয়ে লাগিয়ে নিতে হবে। নেওয়ার পর এটার সাথে আরেকটা টুকরা কাঠ আছে, ওটাকেও আঠা লাগিয়ে নিব। এইভাবে আঠা লাগিয়ে নেওয়ার পরে এটাকে একটু লাড়া দিয়ে নিতে হবে। লাড়া দেওয়ার পর ক্যালাম বিষ দিয়ে এখন চাপ দিব। তো চাপ দেওয়ার সময় আপনার খেয়াল রাখতে হবে যে দুটো কাঠ এক সমান আছে কি, এক সমান করে চাপ দিতে হবে। যদি আঁকা বাঁকা চাপ দেওয়া হয় তাহলে ওইটা আঁকা বাঁকে জয়েন হয়ে যাবে। এক সমানভাবে রেখে আপনার মাপে তখন চাপ দিতে হবে, উপরেও সমান রাখতে হবে। সব দিকে চাপ দেওয়ার পর ঠিক করার পর একটু হাতুড়ি দিয়ে একটু বাড়ি দিতে হবে। হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ঠিকঠাক করার পর লাস্ট আরেকটু চাপ দিয়ে টাইট করে দিতে হবে যাতে এটা ভালোভাবে মিলে থাকে। তো সব কিছুই হয়ে গেল। এখন অপেক্ষার পাল্লা। 5 মিনিট পর এটাকে খুললাম। 5 মিনিট পর খুলে দেখেন জয়েন হয়ে গেছে এবং কি এটা শুকিয়ে গেছে। যখন এটা শুকাবে এই আঠাটা তখন 5 থেকে 10 মিনিট লাগবে, ধরে রাখেন 10 মিনিট। তারপরে এই পরের আঠাটা শুকিয়ে গেলে কেটে ফেলবো। এখন দেখেন আমি এটাকে ফালাচ্ছি। এটাকে কিভাবে ফালাচ্ছি, তারপরে এটা ফাটছে না। তো অতএব সুন্দর একটি জয়েন দেখালাম আপনাদের।